আল্লাহ বলতেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবী তাকায় দেখেন উমর ফারুকের সঙ্গে হাজার হাজার সাহাবী আনন্দ মিছিল করবে। জোরে কোন কি মিছিল করবে? আল্লাহ রাসূল দেখতেছেন এই হাজার হাজার সাহাবীকে আনন্দ মিছিল থেকে বঞ্চিত করার জন্যে আমি যদি বলি আনন্দ মিছিল করো না এ কথা বলবো ঠিকই, একদিকে শুরু হয়ে যাবে, দরকার নাই। রাসূল টেকনিক করে আল্লাহর নবী ওই মক্কার কাবা ঘরের পাশে সবচাইতে বড় গোরস্থান যার নাম হলো জান্নাতুল মাওয়া, ওই জান্নাতুল মাওয়া কবরের মধ্যে ঢুকলেন। আল্লাহর নবী যখন কবরস্থানের মধ্যে ঢুকলেন, আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেছেন কুল, হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে পাবার চাও তোমাদের নবীকে অনুসরণ ছাড়া পাওয়ার কোন রাস্তা। এখন নবী ঢুকছেন, সাহাবীরা বিজয়ের মিছিল করবে, আর নবী ঢুকছেন গোরস্থানের ভিতরে। এখন বলেন তো সাহাবীরা কি করবে? বিজয় মিছিল করবে না নবীকে অনুসরণ করবে? কথা কয় না। বিজয় মিছিল করবি? তাহলে আল্লাহর কোরআনের সাথে এক হলো। কোরআন কি বলতেছে? হে রাসূল আপনি বলেন আল্লাহ যদি পাওয়ার চাও ফাত্তাবিউনি, তোমাদের নবীকে ইত্তেবা করো। নবী যখন গোরস্থানের মধ্যে ঢুকছে, এখন প্রত্যেকটা সাহাবী বিজয়ের আনন্দ বাদ দিয়ে আল্লাহ নবীকে অনুসরণ করলেন। সমস্ত সাহাবীরা জান্নাতুল মাওয়া গোরস্থানের ভিতরে। এখন আপনারা বলেন গোরস্থানের মধ্যে যখন মানুষ যায়, ওই মানুষের মনে কিছুক্ষণের জন্যে দুনিয়ার কোনো আনন্দ থাকে না। আচ্ছা আপনারা কি গোরস্থানে গেছেন? যান না? কিছু মনে হয় আপনাকে? আপনি কি কোনোদিন গিয়ে বাবার গোরস্থানের কাছে গিয়ে বলছেন বাবা আমিও আসতেছি বাবা? ও দাদা, দাদা রে, আপনি গেছেন, বাবা গেছে, চাচা গেছে, আমি আসতেছি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। গেছেন গোরস্থানে? যাওয়ার টাইম আছে? সমস্ত সাহাবীরা গোরস্থানের মধ্যে গেলেন। কিছু সময়ের জন্য বিজয়ের আনন্দ ভুলে গিয়া একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে মক্কা বিজয় হলো, আর মক্কা বিজয়ের আনন্দ বাদ দিয়া এই গোরস্থানের মধ্যে আপনি কেন ঢুকলেন?